আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তোমার আজকের রেসিপি হচ্ছে মাটন কালাভুনা। তো আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি আমি সব কিছু ধীরে ধীরে বলতেছি, সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আসলে আমি খুবই দুঃখিত যে আসলে রান্নার সময় আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি নাই, কিন্তু আমি যেভাবে যা যা করছি ঠিক তাই বলতেছি। আমি এখানে 1 কেজি মাটন নিছি, 1 কেজি মানে খাসির গোস্ত যেটা সেটা নিছি, 1 কেজির সাথে 1 কেজি পেঁয়াজ, তারপর পরিমাণ মতো আদা রসুন জিরার ফাঁকি ধনিয়ার ফাঁকি, তারপরে সয়াবিন তেল, এরপরে রেডিমিক্স কালাভুনার মশলা, গরু মাংসের মশলা, লাল গুঁড়া মরিচের মশলা, রসুনগুলোও দিছি আলাম আলাম, সম্পূর্ণ রসুন দিছি। সর্বপ্রথম আমি 1 কেজি পেঁয়াজের মধ্যে অর্ধেক পেঁয়াজ বাদামি কালার করে লাল লাল করে ভেজে উঠায় রাখছি আলাদা একটা কিছুর মধ্যে। এরপরে বাকি পেঁয়াজটা দিয়ে মাংসটা ভালোভাবে দিয়ে কষাইছি, পরিমাণ মতো আদা রসুন জিরা সস সব কিছুর ফাঁকি, মরিচের ফাঁকি, রেডিমিক্স মশলা সব কিছু কষানোর পরে এরপরে হচ্ছে আমি অনেকক্ষণ কষানোর পরে প্রায় আধা ঘন্টা কষাইছি। কষানোর পর আমি ভাজা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, তারপরে হালকা পানি দিছিলাম। এরপরে মানে একটা বিষয়ে খুব সাবধান থাকবেন, কালা বোনার সময় চেনি বা চামচ দিয়ে সবসময় নাড়তেই থাকবেন, নিচে যেন লেগে না যায়। এভাবে প্রায় 1 ঘন্টা ধরেই এটা চোলার মধ্যে ছিল। এরপরেই তৈরি হয়ে গেল মাটন কালাভুনা। তো আশা করতেছি যে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবাই আমার ভিডিওতে লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। মাটন কালাভুনা।